হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন সবাই? আজকে বেরিয়ে গেছি মামের সাথে। আর হচ্ছে সব থেকে বড় কথা, তো আমি প্রথমেই তোমাদের বলতে চাই তোমরা কেমন আছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর একটা কথা আমি তোমাদের বলতে চাই যে এর আগের দিন বাই মিস্টেক হয়ে গেছে বন্ধুরা, আমি কি করব বলো। মানে এর আগের ভিডিওটা আগের থেকে শ্যুট ছিল দেখে আমি ছেড়ে দিয়েছি, কিন্তু এই নিয়ে আমি একটা ভিডিও বানাতাম। যা হয়েছে ওর জন্য হয়েছে, বিষয়টা আমি সেই দিনকে বলছি ক্যাচালটা, তাকে ওভাবে লাভ নেই। বিষয়টা হচ্ছে একদিন গেছিলাম ঘুরতে, তো মামের সাথে বসে রয়েছে ক্যাফেতে। সেদিন বিশাল তুমুল অশান্তি, তুমুল ক্যাচাল। এবার আমি বলছি কি যে আমার তো ভিডিও ছাড়া হয়নি আজকে, আমি একটা ভিডিও আপলোড দেওয়ার কথা, তাহলে ভিডিওটা আপলোড করি। উমা, এখন ভিডিও রয়েছে ওর ফোনে। এবার ওর ফোন থেকে আমি কোন ভিডিও নিয়ে কি আপলোড করলাম, পরের দিন দেখলাম সেম হয়ে গেছে। আর এদিকে কি বলবো, এদিকে মানে ভিডিওটা সেম হয়ে এত মানে আমি খারাপ লাগলো যে একই ভিডিও আমি 2 দিন দিলাম, মানে তোমাদের অপেক্ষা করে আমি একই ভিডিও 2 দিন দিলাম। এই সব হয়েছে ওর কারণে, যেটা হচ্ছে কথা। নিজে নিজে ভুল করবে আমার দোষ, আমি ভুল করেছি, তুই ভুল করেছিস। সো বন্ধুরা, ও সরি বলুক না বলুক, ও সরি বলবে না, ও মানুষের পর্যায়ে পড়ে না। আমি তোমাদের বলছি সরি যে আমার তাও বলছে না, আমি ভুল করিনি, তাও বলছে না। আমি কোনো ভুল করিনি, তুই ভুল করেছিস। ঠিক আছে গাইস, আমি ভুল করেছি, আমি তোমাদের অন্তর থেকে সরি বলছি যে আমার বন্ধুরা ভুল হয়ে গেছে। এই মিস্টেক আর জীবনে হবে না, বাই মিস্টেকলি হয়েছে। আরেকটা খবর আমি তোমাদের দিতে চাই, ওই খবরটা নিয়ে তোমাদের এসছি। বিরক্ত করছিস কেন কথা বলার সময়? দেখো বন্ধুরা কি করলো এইটুক টাইমে, এই যে ওর 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 হচ্ছে বিলাইয়ের অভ্যাস। কি করলি না, এটা কি করলি, এটা কি করলি? এটা করে লাভ কি তোর বলতো? বডি লোশন দিস না গায়ে? না, আমি কোনো বডি লোশন, কোনো তেল ফেল দিই না। আমি এই মানুষ না। দে আমার তো হয় না হাতে, আমার তো পায়ে হয় না। হয় না, হ্যাঁ হয় না, অত আস্তে করলে হবে না তো। আমি দেখাচ্ছি, দাঁড়া। তোর এখানে কর, তোর দাগ হয়, আমার এখানে কর, দাগ তো হয় না, হয়তো না। কি এখানে করলে দাগ হচ্ছে না দেখি? না, কেন দাগ হবে না কেন? কারণ আমি বডি লোশন মাখি। দাগ আমি একটু অন্য জায়গায় করে দেখি, এরকম এরকম দাগ হয় নাকি। क्या बोला तूने? সো গাইস, আরেকটা খবর তোমাদের নিয়ে এসেছি, যেটা কিনা হলো ভিডিও করব না, তাই তো। সত্যি আমরা ভিডিও করব না, এই খুশির খবরটা তোমাদের দিলাম, আশা করি তোমরা খুশি হবা। আরে না গাইস, ও যতই বলুক ও কিন্তু মনে মনে জানে। অ্যাকচুয়ালি আমরা একটু সারপ্রাইজ প্ল্যান করেছি। দেখো, এবার আমরা প্রত্যেক দিন যেমন ডাল ভাত ভালো লাগে না, প্রত্যেক দিন মাংস ভাতও ভালো লাগে না, প্রত্যেক দিন ব্লগ ভিডিও দিচ্ছি, এটাও আর ভালো লাগছে না। এবার কিছু নতুন কিছু করার উদ্দেশ্যে আছি, কিন্তু তোমাদের একবার আমি সারপ্রাইজ হিসাবে টুক করে আপলোড দিয়ে দেবো ভিডিও, ঠিক আছে? যখন আমার হয়ে যাবে আমি ভিডিওটা টুক করে আপলোড দিয়ে দেবো, তোমরা ওই ভিডিওতে জানতে পারবে যে তোমাদের বন্ধুরা তোমাদের জন্য আমি কি সারপ্রাইজ রেখেছি। সো এটাই আজকে কিছু কথা বলার ছিল। আজকে বাই দ্য ওয়ে একটু এসছি, এই যে এখানে বেঞ্চিতে বসে আছি, বসে বসে ভাবলাম তাহলে মাম আমি ওই কথাগুলো বন্ধুদের জানাই। ও বললো ঠিক আছে তুমি বলো। মানে মানুষকে একটা খুশির খবর বা একটা কিছু দিলে মানুষ মানে হাসে, ই করে, আর ইন্দুরের মতো দাঁত করছে। উফ, কি কি গরম! এই গরম আমার লাগছে, এসি নিয়ে রাখতে হবে পেছন পেছন। গরম আমার তোকে দেখে লাগছে। কেন? प्यारी समझ गई। ও বুঝতে পারে না, ও অনেকক্ষণ পরে টাওয়ার পায়, ফাটিয়ে ফেলবে আমি বলে দিলাম। অনেকক্ষণ পরে টাওয়ার পায়। তোর কিন্তু দিন দিন মানে তোর ভেতরের শয়তান জেগে উঠছে। ভেতরে সাধন কে রে? মাথাটা গরম করাবি না কিন্তু গুড্ডু। কেন? এরকম করে মামানি বলে না, মাথাটা কিন্তু গরম করাবি না গুড্ডু। ঠিক আছে, আমি তোকে গরম করতে চাই। ও জানো তো ব্রাশ করে না, সকাল থেকে রাত পর্যন্ত একবার কিন্তু ব্রাশ করে না। ও ব্রাশ করে না। আমাদের বাড়ি যখন যাই ও উঠে হচ্ছে খেতে চলে যায়। ও ওই তো হচ্ছে উঠলো সকালবেলা, আমি ওকে 10টার সময় ডাক দেবো, কী রে ওঠ রে, বাড়ি থেকে ডেকে আসবো। রাস্তায় এসে ফোন করবো, কী রে উঠেছিস? এই তো গেল। বাড়ি গিয়ে কী রে উঠেছিস? ওই তো উঠছি। হচ্ছে কি হয়, 12:30 বাজে। কটা বাজে? 12:30। আমাকে 40-এ ডাকবে। তারপর উঠে নিয়ে মামুনি বললো ভাত খাবি তো?
ভাত খাবে। কোন মানুষ মুখ না ধুয়ে মানে বাথরুম তো যাবে, বাথরুম না করে ওই তো এসে নিয়ে ওই পাশ দিয়ে কি করে আসলো, দাঁত তো পুরো হলুদ, কোন দাঁত দেখাবে না তোমাদের, কারণ ওর দাঁত পুরো হলুদ, ও দাঁত জীবনে মাজে না। তারপর ওরকম করে আসবে, এসে নিয়ে এসে খেতে বসে পড়বে, হাত ধোবে না, বাথরুমে যাবে না, কিচ্ছু করবে না। ঠিক আছে, তোর বক্তব্য হয়ে গেছে, এবার আমি কিছু বলবো। খেতে বসবে, খেলো, বাথরুমে যাবে, কোথাও ঘুরতে যাব বাথরুমে যাবে, এসে নিয়ে বাথরুমে যাবে, আর ঘুরতে গিয়েও আমার পটি পেয়েছে। ওর মানে পটি, ওর জীবনে শুধু পটি আর পটি লেখা রয়েছে। ওর হচ্ছে মানে কি বলে, ওর হচ্ছে জীবনের যে হচ্ছে আমাদের জীবন যে পৃষ্ঠায় লেখা থাকে, সেই পৃষ্ঠায় ওর শুধু পটি লেখা থাকে, পটি 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 পটি। কিন্তু বক্তব্য হয়ে গেছে। সো গাইস, এবার আমি তোমাদের কিছু কথা বলতে চাই। ও যেটা বললো অনেক কিছু সত্যি, মানে প্রায় সবই সত্যি, কিন্তু একটা কথা ভুল বলেছে। আমি সকালবেলা উঠেছি, ও সকাল, আমি বলছি সকাল 10টার সময় ফোন করে বলছে হ্যালো বেরোবো তো, আমি আবার ঘুমিয়ে পড়েছি। মা 11:30টার সময় ডাক দিয়েছে, আবার ঘুমিয়ে পড়েছি। 12টার সময় ও বাড়ি চলে এসছে, আবার ঘুমিয়ে পড়েছি। ও পাশেই বসেছিল, আমি ঘুমাচ্ছিলাম। 12:30টায় উঠেছি, উঠে নিয়ে ব্রাশ ট্রাশ করলাম, করে নিয়ে বাথরুম থেকে এসে তারপর খেলাম। বাথরুমে যাই না, ব্রাশও করেনি, কিন্তু আমার মা দেখলো ব্রাশটা করেছে, ও সেটা মিথ্যে কথা বললো। ওর ব্রাশ করা বাদ দিয়ে সবই সত্যি, আমি মানছি। দেখো, আমি যা ভুল করি বা আমি করি সেগুলো স্বীকার করতে জানি। ও পেঁচার মতো মুখ করবেই বন্ধুরা, ও পেঁচা তো, হচ্ছে কুকুরের জাত, তো এরকম মুখ করবেই। তো যেটা ভুল করি সেটা মানতে জানি, কিন্তু সব থেকে সত্যি কথা হচ্ছে, দেখো আমি ব্রাশ করেছি সেটাও বুঝিনি। ও ব্রাশ করে না, ও সাবান দেয় না গায়ে, ওর মতো নোংরা ছেলে হয় না। কারণ আমি হচ্ছে যখন যাই, মামুনি আমাকে রোজ একটা জিনিস নিয়ে অবজেকশন করে, কোনো কিছু নিয়ে অবজেকশন করে না। ওর গায়ে মনে হয় কি ওই যে হচ্ছে ড্রেনের সে নোংরা থাকে না, ওই নোংরাগুলো চাপা চাপা হয়ে গেছে গায়ে। সো বন্ধুরা, ওর কথা ইগনোর করো। আজকে যেটা আমি বলতে চাইছি, ও মানুষ সব মানুষই কিন্তু সাবান দেয়, সাবান না দিলে কিন্তু শরীর পরিষ্কার হয় না। ভাই তোর ডাক্তারি গান বল। হ্যাঁ, তোর ডাক্তারি গানটা বলে না। ওর বক্তব্য হচ্ছে সাবান দিলে নাকি হচ্ছে শরীর নষ্ট হয়ে যায়। তোমরা কমেন্ট করে বলো, সাবান দিলে কি আদৌ শরীর নষ্ট হয়? হয় না কিন্তু। আর ওর কথা হচ্ছে শীতকালে কদিন স্নান না করলে ভালো, ও স্নান করবে না, স্নান করলে নাকি ওর জ্বর আসে, ওর এটা করলে জ্বর আসে। মেন কথা হচ্ছে ও হচ্ছে একটা কুকুর, ওর হচ্ছে ওই যে কি ডাইরেক্ট আমাকে কুত্তা বাচ্চাই বল, ওই ইনডাইরেক্টলি কুত্তা বাচ্চা বলতে লাভ নেই। হচ্ছে জল দেখে, কুকুররা যেরকম জল দেখে ভয় পায়, ও হচ্ছে ওই রকমই একটা জাতি, শুধু নামেই হচ্ছে ওর দুটো পা, মানে জাতি। পা না বল, মাথা থেকে পা অবধি কুকুরের জাত বলার জন্য আইছি। মাথা থেকে পা পর্যন্ত কুকুর, কুকুরের যেমন সামনে দুটো পা, পেছনে দুটো পা, মানে 4টে পা। ওর শুধু হচ্ছে একটাই ওর ডিফারেন্ট এসছে, সেটা হচ্ছে ওর দুটো পা এসছে, আর বাদ বাকি সবই একই জাত ওর। আর ওকে না কিছু বলার নেই, ভবিষ্যৎ আমার অন্ধকার। যদি পারি তাহলে আমি ওর সাথে বিয়েটা করবো না, কারণ এরকম নোংরা ছেলে নিয়ে থাকার থেকে তারপর দেখবো পটি থেকে এসে নিয়ে কোনো পা ধোয় না, ধোয় কি ধোয় না দেখি তো না, তো ওরকমই মনে হয় চলে আসে। আমরা কিরকম সারপ্রাইজ দেবো আমাদের বন্ধুদের? তো বন্ধুরা, ওর কথা ইগনোর করো। যতক্ষণ ভাট বকলো, একবারে ভাট বকেছে। কোনো মানুষ এরকম কিন্তু হতে পারে না। ও বছরে একবার সাবান দেয় না। বলুক এই কেচাস করবি তুই লোকের সামনে। শোন, মামনি আমাকে বলে, মামনি গেলেই বলে ওকে আমার যেদিন আমি হচ্ছে সাবান দিতে বসি না, ও জীবনে কোনো দেয় না, বা এত বড় হয়েছে মামনি ওকে সাবান দিয়ে দেয়। সে ছোটবেলা থেকে যখন সাবান চুপি করে না, যতই ওকেই করি, সাবান হচ্ছে দিতে বসে, তখন নাকি জামা, ওই যে বাসন মাজার জামা আছে না, জামা নিয়ে বসতে হয়। সো বন্ধুরা, ওই কথা ইগনোর করো। এবার হচ্ছে আমি তোমাদের একটা কথা বলতে চাই। সো সারপ্রাইজটা হতে চলেছে বন্ধুরা একটু অন্যরকম। আমি একটা সারপ্রাইজ ভিডিও তোমাদের দেখবো তোমাদের কেমন লাগে। তোমরা সেইখানে কিন্তু কমেন্ট করে জানাবে, আর তোমরা কে কে সেই সারপ্রাইজ ভিডিওটা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাও, কারণ তোমাদের মতামত, তোমাদের এক একটা কমেন্ট আমাকে উৎসাহিত করে, এবং আমি তোমাদের ভালোবাসি। এই হচ্ছে কথা। নিজের ফ্যামিলিকে সবার ভালোবাসতেই হবে, এটা ধর্মতেই লেখা আছে, ভগবান বলে দিয়েছে। সো আমি সেই কারণে তোমাদের বন্ধুরা ভালোবাসি। ভালোবাসা দিবি কি না বল, না দিলে মারা যাবো। তো আর একটা কথা, তুই ফ্রেমে কিন্তু আসবি না, তোর ফ্রেমে নেই নি আমি, তুই অপমান করে দিছিস।
একটা সুখবর দিতে আসছি, ও অপমান করে দিয়েছে। সো যাই হোক, হাতে শালা মাছের গন্ধ, ছি। কান টানলাম, কান ফুটে গেছে। কানে কাট করে আওয়াজ হলো কেন? কান টানলে মাথা আসে, তাই তোর মাথাটা নিয়ে আসে। আমার তো কান টানলে পট করে ফটসলো। সো বন্ধুরা, আর কি বলবো, এইটুকুই বলার জন্য এসেছিলাম। আশা করি তোমরা আমায় বুঝতে পারবে। আর তুই কিছু বলতে চাস সেই সারপ্রাইজের বিষয়ে? হ্যাঁ বল, কি আমি বলতে চাস? বলতে চাই যে আমরা যে ভিডিওগুলো, যে সারপ্রাইজটা তোমাদের দেব, যে ভিডিও সারপ্রাইজটা, সেটা তোমরা দেখে আমাদের জানাবে যে কেমন হলো। তো সেই রকম ভিত্তি করে আমরা, যদি তোমরা বেশি পছন্দ করো তাহলে বেশি বেশি কমেন্ট করবে, আর যদি ভালো না বাসো তাহলে আমরা এরকম আর করবো না। আর তার থেকে বড় কথা, তোমরা বেশি বেশি সাপোর্ট করো, আর যাতে আমরা নতুন নতুন কিছু বানাতে পারি। ঠিক আছে বন্ধুরা, সো আশা করি সবাই ভালো থাকবে। তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন কিছু নিয়ে, ভিডিওতে না ভিডিও না, পরে নতুন কিছু নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ইয়েস, নতুনভাবে নতুন ভিডিওতে তোমাদের সাথে নতুন করে দেখা হচ্ছে, নতুন করে আলাপ আলোচনা হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই, টাটা।